নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। দোল পূর্ণিমায় পালিত হয় বাঙালির প্রিয় উৎসব বসন্ত উৎসব। প্রতি বছর বাঙালিরা এই দিনটিতে রং খেলার আনন্দে মেতে ওঠে। দোলযাত্রা যেন বসন্তকেই ডাক দেয়। এই উৎসবটি আমাদের জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে, এবার বসন্তের আগমন। এই দিনটিতে বাঙালিরা একে অপরকে রঙিন রঙে রাঙিয়ে দেয়। এই দিনে বাতাসে ফাগুনের ছোঁয়া বয়ে যায়। এই বসন্ত উৎসবকে স্বাগত জানিয়ে প্রকৃতিও যেন আরো রঙিনভাবে সেজে ওঠে। দোল পূর্ণিমা বিভিন্ন নামে পরিচিত। কোথাও দোল পূর্ণিমাকে দোলযাত্রা বলা হয়, আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতেই, তাই তো দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলে। দোল পূর্ণিমাকে নিয়ে অনেক পৌরাণিক ঘটনা আছে। বলা হয়ে থাকে এই তিথিতে বৃন্দাবনে আবির এবং গুলাল নিয়ে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপীগণের সঙ্গে হোলি খেলায় মেতে উঠেছিলেন এবং এই ঘটনা থেকেই নাকি দোল খেলার উৎপত্তি হয়েছে। দোল পূর্ণিমায় আমাদের বাঙালিদের কাছে প্রধান আকর্ষণ হলো আবির। নানা রঙের আবির দিয়ে এই দিন বাঙালিরা দোল খেলায় মেতে ওঠে। সেই সঙ্গে এই দিনে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা। বাঙালিদের দোলযাত্রার প্রধান আকর্ষণ তো রাধাকৃষ্ণই। তাদেরকে দোলায় বসিয়ে এই দিন পূজা করা হয়। কিন্তু কেন এই দোলযাত্রা, কিভাবে বিশেষ দিনটি পালন করা শুরু হয়েছিল, চলুন জেনে নেওয়া যাক। দোল কিন্তু শুধুমাত্র বাঙালিদের উৎসব নয়, সারা ভারতবর্ষ জুড়ে দোল পূর্ণিমা বিভিন্ন নামে পালন করা হয়। ভারতবর্ষে অন্যান্য জায়গায় দোল উৎসবটি হোলি নামে পরিচিত, কিন্তু এই দিনটি দোল পূর্ণিমার পরের দিন পালিত হয়। দোল সাধারণত পূর্ণিমা তিথিতেই পালন করা হয়, আর হোলি উৎসব পালিত হয় দোল পূর্ণিমার পরের দিন। এই দুটিতেই কিন্তু রঙের খেলা হয়। হোলি কথাটি এসেছে হোলিকা থেকে। চলুন জেনে নিন এই হোলিকার গল্প। হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ এবং দিতির ছেলে হিরণ্যকশিপুর বোন। হিরণ্যকশিপুরের ছেলে ছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদ অসুর বংশে জন্মগ্রহণ করেছিলেন। তা সত্ত্বেও তিনি ছিলেন প্রভু বিষ্ণুর ভক্ত। এর জন্য তার পিতা তার উপরে ক্রুদ্ধ থাকত, কারণ সে প্রভু বিষ্ণুকে তার বাবার ওপর স্থান দিয়েছিল। তাই তার পিতা সিদ্ধান্ত নিয়েছিল নিজের ছেলেকেই সে হত্যা করবে। প্রহ্লাদ ধার্মিক ছেলে ছিল, তাই তাকে হত্যা করা সহজ ছিল না। কোনোভাবেই তার পিতা তাকে হত্যা করতে পারছিল না। তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিল। অন্যদিকে হোলিকা আগুনে কোনোদিন ক্ষতি হবে না এই বর পেয়েছিল। তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকার সিদ্ধান্ত নেয় যে সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেবে, এবং সে প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে পড়ে। কিন্তু হোলিকার বর পাওয়া সত্ত্বেও সেদিন সে রক্ষা পায়নি। প্রহ্লাদ বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায় এবং আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোলিকা, কারণ সে তার বরের অপব্যবহার করেছিল। এই কারণেই তার সমস্ত শক্তি বর নষ্ট হয়ে যায় এবং সে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই দিনটি থেকেই পালিত হয় হোলিকা দহন এবং তার সাথে হোলি উৎসব। হোলিকার এই কাহিনীটি হোলিকা দহন নামে পরিচিত, যা দোলের আগের দিন পালন করা হয়, অথবা যা সাধারণত আমাদের এই বাংলায় ন্যাড়া পোড়া বলে অভিহিত। ন্যাড়া পোড়ার দিন শুকনো ডালপালা, গাছের শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করা হয় এবং হোলিকার উদ্দেশ্যেই সেই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দহন পালন করা হয়। আবার হোলিকার উদ্দেশ্যে মাটির পুতুল বানিয়ে ওই শুকনো ডালপালার ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই দিনটি মানুষেরা নানাভাবে পালন করে। পরের দিনেই পালিত হয় দোল উৎসব।
আবার বসন্ত পূর্ণিমার দিন নিয়ে আরো একটি গল্প আছে। বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামে একজন অসুরকে এই দিনে বধ করেছিলেন। কেশী একজন অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির অসুর ছিল। এর জন্য এই অত্যাচারী অসুরকে দমন করার জন্য, অন্যায় শক্তিকে ধ্বংস করার জন্য এই উৎসব পালন করা হয়। অন্যদিকে বৈষ্ণবেরা বিশ্বাস করতেন দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রীরাধাকে আবির মাখিয়েছিলেন এবং রঙের খেলায় মেতে উঠেছিলেন। সঙ্গে ছিলেন তাদের গোপীগণ। তারপর থেকে দোলের দিন আবির খেলার সূচনা হয়। বাঙালিরা ছোট থেকে বড় সকলে মেতে ওঠে এই বসন্ত উৎসবে রং খেলায়। রং খেলার পর মিষ্টি মুখ করে আনন্দের পরিসমাপ্তি ঘটে। আমাদের সনাতন ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে 12টি পূর্ণিমা, 12টি অমাবস্যা তিথি থাকে। প্রত্যেকটি পূর্ণিমা তিথি, প্রত্যেকটি অমাবস্যা তিথি নিজেদের নিজেদের বিশেষ বিশেষ মাহাত্ম্য এবং চরিত্র নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়। যেমন হলো দোল পূর্ণিমা, যেটি ফাল্গুনী পূর্ণিমা নামেই পরিচিত। ফাল্গুনী পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম্য রাখে। এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন হয়, কারণ ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। তাই ফাল্গুনী পূর্ণিমা লক্ষ্মী জন্ম জয়ন্তী নামেও বিখ্যাত। বহু স্থানে মা লক্ষ্মীর ভক্তরা মায়ের বিশেষ পুজোর আয়োজন করে। চাইলে আপনিও করতে পারেন মায়ের বিশেষ পুজো। এছাড়াও রাধা গোবিন্দের পুজো, সত্যনারায়ণের পুজো, গোপালের পুজো সনাতন গৃহস্থ বাড়িতে এই সময় অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমা বা রং খেলা, আমরা যাকে সহজ ভাষায় বলি, একটি বসন্তের উৎসব। এই উৎসব ভালোবাসার, সমৃদ্ধির এবং রঙের উৎসব। হিন্দু উৎসবগুলির মধ্যে এই উৎসবের উৎসাহ উদ্দীপনা একটু বেশি থাকে। সনাতন ধর্মের পৌরাণিক কাহিনী থেকে এই উৎসবের পেছনে আমরা দুটি কাহিনী পাই। একটি হলো হোলিকার কাহিনী, আর একটি হলো রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। আমরা রং খেলায় অংশগ্রহণ করি এবং বিভিন্ন ধরনের রং ব্যবহার করি। আজকের পর্বে আমরা জানব আমাদের উপাস্য দেবতা, আমরা যে দেবতাকে মেনে থাকি না কেন, অনেকে হনুমানজিকে বেশি মানেন, অনেকে শিব ঠাকুরকে বেশি মানেন, অনেকে রাধা গোবিন্দকে বেশি মানেন। যার যার ইষ্ট দেবতা, কোন দেবতাকে কোন রঙের আবির দিলে তিনি সন্তুষ্ট হবেন। সনাতন ধর্মের যত দেবী এবং দেবতা রয়েছেন তাদের প্রত্যেকের পছন্দের কিছু রং রয়েছে। আজকের পর্বে আমরা এটি জেনে নেব। আর এই আবির এবং গুলাল সবসময় যখন আপনি দেবী বা দেবতাকে, ঠাকুরকে নিবেদন করছেন, তখন সেটি যেন ভেষজ হয়। রাসায়নিক রং ভগবানের চরণে না দেওয়াই ভালো। মা লক্ষ্মীর পুজোর জন্য যে রং ব্যবহার করবেন সেই রং হলো লাল, গোলাপি, হলুদ এবং সবুজ। এই 4টি রং মা লক্ষ্মী পছন্দ করেন। দোল উৎসবের প্রধান অঙ্গই হলো রং। রং ছাড়া দোল সম্পূর্ণ নয়। আমাদের সনাতন ধর্মে 4টি গুরুত্বপূর্ণ রং রয়েছে যা বিভিন্ন জিনিসকে প্রতিফলিত করে। যেমন লাল রং। লাল রং সমৃদ্ধি এবং প্রেমের প্রতিনিধিত্ব করে। নীল রং অসীমতাকে প্রতিনিধিত্ব করে এবং ভগবান কৃষ্ণের রঙও বলা চলে। হলুদ রং হলো উৎসবের প্রতীক। সবুজ রং হলো বসন্তের প্রতীক, সতেজতার প্রতীক, নতুন কোনো কিছু শুরু করার প্রতীক। লাল, নীল, হলুদ, সবুজ এই 4টি প্রধান রং রয়েছে। এছাড়াও রয়েছে আরো অনেক রং। আপনি সূর্য দেবতাকে লাল রঙের আবির অর্পণ করতে পারেন। মা লক্ষ্মী সূর্য দেবতার পরে আপনি যখন হনুমানজির পুজো করবেন, তখন দোল পূর্ণিমাতে হনুমানজিকেও কমলা রঙের অথবা লাল রঙের আবির বা গুলাল অর্পণ করুন। ভগবান শিবের পুজো করার সময় শিবকে নীল রঙের আবির দিতে পারেন, তাকে নীলকণ্ঠ বলা হয়। এছাড়া শিবের পুজোতে হালকা ধূসর রঙের আবিরও অর্পণ করতে পারেন। হালকা হলুদ রঙের আবিরও মহাদেবকে অর্পণ করতে পারেন। এছাড়া হালকা গোলাপি, মহাদেবের পুজোতে যে রঙেরই আবির দেবেন সে আবির যেন হালকা শেডের হয়, এটি মাথায় রাখবেন। মা সরস্বতীর পুজোর জন্য যে আবির ব্যবহার করবেন সেই আবিরও
হতে হবে গেরুয়া রঙের অথবা হালকা শেডের আবির। তাকে লাল রঙের আবির অর্পণ করবেন না। লাল ছাড়া অন্য রঙের আবির দিতে পারেন হালকা শেডের। হালকা আকাশি রঙের আবিরও পছন্দ করেন মা সরস্বতী। গণেশজিকে যে আবির অর্পণ করবেন সেই আবির হবে লাল রঙের। লাল, হলুদ এবং সবুজ তিনটি রঙের আবিরই গণেশজিকে দেওয়া যায়। শনি দেবতাকে যে আবির অর্পণ করবেন সে আবিরের রং হবে কালো। এছাড়াও তাকে গাঢ় নীল রঙের আবির বা গাঢ় বেগুনি রঙের আবির অর্পণ করা যায়। জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় রাখতে হলে দোল পূর্ণিমায় কিছু কাজ করুন। এই নিয়মগুলি পালন করলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বরাবরের মতো বজায় থাকবে। চলুন জেনে নেওয়া যাক। অনেকেই আবার এই দিনে বাড়ির শ্রীবৃদ্ধির জন্য বিশেষ ধরনের পুজো পাঠের আয়োজন করেন, কিন্তু যেভাবে সেভাবে পুজোর আয়োজন করলে চলবে না। করতে হবে কিছু বিশেষ নিয়ম। বরং জেনেই নিন না দোল পূর্ণিমার দিনে কি কি নিয়ম মেনে চললে আপনার সংসারের শ্রীবৃদ্ধি হবে। দোলের দিন খুব ভোর থাকতেই ঘুম থেকে উঠুন এবং ভালোভাবে স্নান করুন। এই দিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন তবে তা খুব পবিত্র বলে মনে করা হয়। দোলের দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পুজো করেন। তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার এবং বাধা কেটে সাফল্যের মুখ দেখতে পারবেন খুবই তাড়াতাড়ি। উপোস করে পারলে পুজোর জোগাড় করুন নিজের হাতেই। এই দিনে বাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন একদম রাখবেন না। ভালো করে বাড়ি পরিষ্কার করুন এবং বাড়ির দরজাতে স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে দিন। তাতে আপনার পরিবারে অনেক অশুভ ছায়া দূর হবে। দোল পূর্ণিমার দিন নিরামিষ খাবার গ্রহণ করাই ভালো। পুজোর সময় অবশ্য বাড়িতে থাকা দেবদেবীদের পায়ে আবির দিতে একদম ভুলবেন না। পুজো করার পর সকলকেই সেই পুজোর প্রসাদ বিতরণ করুন। এতে আপনার জীবনে সমৃদ্ধি ঘটবে। দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি, লাল, হলুদ, নীল রঙের আবির ব্যবহার করুন। এতে আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার জীবনের শিক্ষার দিকে অনেক উন্নতি হবে। গোলাপি রঙের আবির জীবনে শ্রীবৃদ্ধি ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। দোল পূর্ণিমার দিন এই বিশেষ নিয়মগুলি অবশ্যই পালন করুন। আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। আপনি অনেক ভালো থাকবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।